সন্তান যখন আপনার কোলে থাকে যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না, পড়তে না চাইলেও বকা দিয়েন না। আদর করবেন, শুধু আদর। গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা একটা দিন আসবে এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে। সন্তান চিরকাল মায়ের কাছে থাকে না, ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে, কেরিয়ার গড়বে। কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে। তখন আপনি পড়ে থাকবেন এই বাড়িতে এক কোণে। কখনো কখনো ফোন আসবে, কথা হবে, মা ভালো আছো? আপনি বলবেন ভালো আছি বাবা। মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না, কারণ ওদের যে ব্যস্ত জীবন। তখন মনে পড়বে যখন ও ছিল আপনার কোলে, তখন কেন যে একটু বেশি আদর করেন নাই, কেন যে বকা দিয়েছিলেন, তখন যে মেরেছিলেন, বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে। কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে, তবুও সন্তানকে আদর করতে পারবেন না, কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে। সন্তানকে কখনো মারবেন না, কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না, শুধু দোয়া করবেন। কারণ 50 বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে, কার জীবনে কি আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে। আপনি শুধু আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়, সুন্দর জীবন পায়, ইমানের সাথে জীবন কাটায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই ছোট ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো আরও একটা ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি। তারপরেও দেখা যায় যে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, এইসব ব্যথা নিয়ে আর কি সংসারের টুকটাক কাজগুলো করতে হচ্ছে। আর আমরা গৃহিণীরা কিন্তু চাইলেই শুয়ে বসে থাকতে পারি না, এক প্রকার মানে বাধ্য হয়ে যখন না পারি তখনই আমরা বিছানায় পড়ি আর কি। তো এখানে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর এই ব্লগটা কিন্তু অনেক আগের ব্লগই, আমি আসলে ভয়েস ওভার দিতে পারছিলাম না বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, একটু শেয়ার করে দিই। তো এখানে অসুস্থ শরীর নিয়ে জাস্ট আলু দিয়ে একটু আমি কই মাছটা ভুনা করে নিচ্ছি। আর বাচ্চারা মানে দেখা যায় আমি যদি অসুস্থ হয়ে পড়ি ওদের খাবার দাবারের দিকটাই আর কি অনেক কষ্ট হয়ে যায়, তো এলোমেলো আর কি সংসারটা। তো এখানে আমি তো রান্নাটা করে নিচ্ছি। আর শরীরটা এত বেশি অসুস্থ ছিল, সেই সঙ্গে মনটাও অনেক বেশি মানে খারাপ হয়ে গিয়েছে। যেসব নিউজগুলো আসলে আমাদের দেশে ঘটছে হর হামেশাই, এইসব নিউজগুলো দেখে না মনের জোরটা অনেক কমে যাচ্ছে। আর ইদানিং কেন জানি মনে হয় যে বেঁচে আছি না মরে গেছি নিজেও বুঝতে পারছি না। আর এই যে মারা গেলে এতগুলো বাচ্চা, ওদের মা বাবার যে কি অবস্থা, আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে যদি একটু তাদের পাশে গিয়ে সান্ত্বনা দিতে পারতাম। আর সান্ত্বনা দিয়েই বা কী হবে, কোনো ভাষা নেই আমাদের আসলে। তো এখানে আমি বাচ্চাদের জন্য একটু খাবারটা রেডি করে নিচ্ছি। ওরা বলছিল যে ফ্রাইড রাইস খাবে, তো এখানে আমি ওদের জন্য একটু ফ্রাইড রাইস রেডি করে দিচ্ছি। আর আমাদের মা বাবার আর কি, আমরা তো বেঁচেই থাকি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, যতই কষ্ট হোক দুঃখ হোক আমরা সন্তানের মুখের দিকে তাকিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। হাজারো কষ্টের মাঝে একটু স্বস্তি পাই যখন সন্তানের মুখে হাসিটা দেখি। আর এতগুলো বাচ্চা মারা গেল, ওদের মা বাবার যে কি করুণ অবস্থা। এক এক গার্ডিয়ানের যখন মানে দুঃখের কথাগুলো শুনি, সত্যি চোখে আমি পানি রাখতেই পারি না, তাদের সঙ্গে আমি নিজেও কাঁদি, আমার এতটা কষ্ট লাগে। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যেহেতু আল্লাহ তাআলা এত বড় সুখ দিয়েছেন, আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিকটাও দেন। একে গার্ডিয়ানের মুখের কথা শুনলে সত্যি বুকটা আমার ফেটে যায়। কত কষ্টের পর একটা সন্তান দুনিয়াতে আসে। অনেক মা বাবার শুনলাম যে 9 বছর, কারো 10, 12, 13 বছর পরেও সন্তান পেয়েছেন আল্লাহর কাছে চাইতে চাইতে। আর সেই সন্তানটা যদি এভাবে মারা যায়, সত্যি এর মতন কষ্টের আর কিছুই নেই। আমি আসলে ভুলতেই পারি না, আর সাহসও হয় না মোবাইলটা খুলে ফেসবুকটা চালাই বা দেখি। তো রাতের খাবার বাচ্চাদেরকে দিয়ে দিলাম, তো বাচ্চারাও খেয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।